বন্ধুরা, আজকে আমরা আরো একটি ফেসবুক পেআউটের আর্নিং সোর্স ট্রান্সফার করে আমরা অন্য আরেকটি বাংলাদেশি পেআউটে নিয়ে যাব এবং আজকে আমরা যে পেআউট থেকে আর্নিং সোর্স ট্রান্সফার করব সেই পেআউটটি কিন্তু থাইল্যান্ডের একটি পেআউট। সো আমরা সেই পেআউট থেকে কিন্তু খুব সহজেই আজকে টোটাল আর্নিং সোর্সগুলোকে আমাদের বাংলাদেশি পেআউটে লিঙ্ক করাবো। এ টু জেড প্রসেস কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করব, তাই অবশ্যই আপনাকে এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখতে হবে যাতে করে আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করে কাজটি 100% সাকসেসফুলি করতে পারেন। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, এই পেআউটে যে তিনটা আর্নিং সোর্স দেখতে পাচ্ছেন, এই তিনটা আর্নিং সোর্স কিন্তু থাইল্যান্ডের একটা পেজের আর্নিং সোর্স। সো আমরা চাচ্ছি ঠিক এই যে পেআউটটা একটা বাংলাদেশি পেআউট, আমরা চাচ্ছি এই পেআউটে আর্নিং সোর্সগুলোকে আনতে। আপনারা যেমনটা স্ক্রিনে একটা নোট দেখতে পাচ্ছেন, যেটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করি। এই নোটটি আপনারা সুন্দর করে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের ইনফরমেশনগুলোকে লিখতে হবে। সো আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট সেকশনে আপনাদেরকে লিখতে হবে আপনারা যে পেআউট থেকে আর্নিং সোর্সগুলো নিয়ে আসতে চাচ্ছেন সেই পেআউটের নাম এবং সেই পেআউটের নাম্বার। সেকেন্ড, আপনারা লিখবেন যে পেআউটে যাবে সেই পেআউটের নাম এবং নাম্বার, এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পেআউট সোর্স আইডি। সোর্স আইডি বলতে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে পেজ আইডি, ঠিক এই পেজ আইডিটাই হচ্ছে সোর্স আইডি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন পেজ নেম, আপনারা আপনাদের পেজ নেম দিয়ে দিবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে সোর্স টাইপ। সো আপনাদেরকে সোর্স টাইপগুলো আপনাদেরকে দিতে হবে, যেমন স্টার, অ্যাডস অন রিলস, যা যা স্টার সোর্স সেই সোর্সগুলো। তো সেম প্রসেসে আমরা প্রত্যেকটা ইনফরমেশনগুলোকে কালেক্ট করে সুন্দর করে নোট করব। যেহেতু এই পেআউটের ইনফরমেশনগুলো একজন ব্যক্তির, তাই তার ইনফরমেশনগুলোকে আমরা চেষ্টা করছি হাইড রাখার। সো ঠিক এভাবে আমরা কিন্তু ফার্স্ট পেআউটের নাম এবং নাম্বারটাকে নিচ্ছি এবং এরপরে আমরা পরের পেআউটের নাম এবং নাম্বারটাকে নিচ্ছি, এরপরে সোর্স আইডি, এরপরে পেজ নেম, এরপরে আর্নিং সোর্স টাইপ। আমাদেরকে ঠিক আমার একটা পিডিএফ ফর্ম কিন্তু তৈরি করতে হবে আমাদের নোটটা কমপ্লিট করার পরে। এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন, এই ফর্মটাকে আমাদেরকে সুন্দর করে এই মেসেজে যে ইনফরমেশনগুলো আমরা লিখছি এই সকল ইনফরমেশন দিয়েই কিন্তু সুন্দর করে ফিল করতে হবে। সো আমরা যেহেতু কম্পিউটার দিয়ে করছি, আমরা কম্পিউটারে ইউজ করছি অ্যাডোবি অ্যাক্রোবাট। সো আপনারা আপনাদের ফোন দিয়ে আপনারা যে সকল সফটওয়্যারগুলো ফ্রিতে করা যায়, আপনারা চাইলে ফ্রি সফটওয়্যার বা ওয়েবসাইট দিয়েও কিন্তু এই সেম কাজটা করা যায়। সো আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করে আপনাদের কাজগুলো দেই করে, সেই প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু আমাদেরকে মান্থলি সাবস্ক্রিপশন বা পারচেস করে কিন্তু ইউজ করতে হয়। সেই জন্য কিন্তু আপনাদের থেকে আমাদেরকে সার্ভিস চার্জ নিয়ে কাজ করতে হয়। সো আপনারা যারা আমাদের দিয়ে কাজ করাতে চান, স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা ওই নাম্বারে আমাদেরকে ইনবক্স করতে পারেন বা ডেসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক পেজ, গ্রুপ সকল লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে কন্ট্যাক্ট করতে পারেন। তবে বারবার নাম্বারে ফোন না দিয়ে আপনাদের সমস্যাগুলোকে আমাদের ইনবক্স করুন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার। এরপর আপনারা ঠিক এইভাবে কিন্তু আপনাদের ফার্স্ট পেআউটের নাম এবং নাম্বারটাকে কপি পেস্ট করে এভাবে লিখবেন। এরপরে আপনাদের সেকেন্ড পেআউটের নাম এবং নাম্বারটাকে কপি পেস্ট করে লিখবেন, এবং এই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একাধিক ভিডিও আপলোড করা আছে, তাই আমরা এই টপিকটাকে একটু স্কিপ করছি। ঠিক আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেজের নাম এবং সোর্স আইডি এই ইনফরমেশনগুলো লিখতে হবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনারা খুব সহজেই এই ইনফরমেশনগুলো দিয়ে আপনারা ঠিক এইভাবে ফিল আপ করবেন। করার পর আপনাদেরকে ঠিক এমন একটা সাইনের দরকার হবে। এই সাইনটাকে আপনারা প্রয়োজনে খাতা কলমে সাইন করে আপনাদেরকে এটাকে পিএনজি করতে হবে। আপনারা বিভিন্ন ওয়েবসাইট বা ফটোশপ দিয়েও কিন্তু খুব সহজেই পিএনজি করা যায়। সো এরপর আপনাদেরকে দরকার হবে আপনাদের স্বাক্ষর ভেরিফাই করতে হবে। তো আপনাদের স্বাক্ষর ভেরিফাই করার জন্য আপনাদেরকে ডিরেক্ট চলে যেতে হবে গুগল ক্রোমে। এরপর আপনাদেরকে সার্চ করতে হবে ডকুসাইন। এরপরে ডকুসাইনে যদি আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেহেতু আমাদের অলরেডি তৈরি করা আছে, তাই আমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে একটি অ্যাকাউন্টে লগ ইন করবো। ডান সাইডে যে প্রোফাইল সেকশনে যাব এবং আমরা যাব ম্যানেজ। এরপরে ম্যানেজ থেকে আমরা যাব সিগনেচার, অ্যাড সিগনেচার অপশনে যাব। এর পিএনজি করা যে স্বাক্ষরটি, সেই স্বাক্ষরটি দুই জায়গায় আপলোড করে দিয়ে আমরা এখান থেকে সেট করে দিব। সাইন অ্যাড করার পর আমরা ডিরেক্ট যাব ডকুসাইনের হোমে। এরপর আমরা এখান থেকে যাব স্টার, এরপরে এখানে আপলোড করতে হবে। সো আমরা যে ফর্ম ফিল আপটা অলরেডি আমাদের সেভ করা আছে এই জায়গাতে আপলোড করব। আপলোড করার পরে আমরা এই জায়গা থেকে আই এম দি অনলি সাইনার এই অপশনটাকে টিকমার্ক করে সাইন করব। সো সাইন করার পরে আমাদের দুইটা সেকশনে সাইন করা নেই, এই দুইটা সাইনকে আমাদের এখান থেকে সিগনেচার থেকে আমাদেরকে এই জায়গাতে সাইন দুইটা অ্যাড করতে হবে। এরপরে দুইটা সাইন অ্যাড করার পরে আমরা এই জায়গা থেকে করব ফিনিশ। সো ফিনিশ করার পরে আপনাদের ডকুসাইনে যে জিমেল দিয়ে তৈরি করা, সেই জিমেলে আপনাদের একটা ফাইল যাবে, আপনাদেরকে জিমেল ওপেন করে সেই ফাইলটাকে সেভ করতে হবে বা ডাউনলোড করতে হবে। সো ডাউনলোড করার পরে আপনারা যদি কিনা ফাইলটাকে ওপেন করেন,
তাহলে দেখতে পাবেন যে স্বাক্ষরটি কিন্তু ডকুসাইন দিয়ে ভেরিফাই হয়ে যাবে, ঠিক এমন একটা টিকমার্ক শো হবে। এবং আপনি যদি এখানে এই জায়গাতে চেক দেন তাহলে আপনি দেখতে পাবেন সাইনেড বাই ডকুসাইন। সো এমন থাকলে কিন্তু আপনার কাজটি 100% হয়ে যাবে এবং আপনার এই ফাইলটা কিন্তু একদম 100 ভেরিফাইড হবে। ওকে, তো অ্যাপ্লাই করার জন্য আপনারা ডিরেক্ট যাবেন যে পে আউটে বর্তমানে আর্নিং সোর্স গুলো আছে সেই পে আউটে যাবেন। এরপর আপনাদেরকে যেতে হবে পে আউট হেল্পে, এরপরে আপনারা যাবেন গেট মোর হেল্প, এরপর আপনারা যাবেন শো মোর টপিক, এরপরে নান অফ অ্যাবাভ, এরপর আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, এরপর আপনাদেরকে স্টার্ট দিতে হবে, এরপরে দিতে হবে আই হ্যাভ অ্যানাদার প্রবলেম। এরপরে এই ফাঁকা বক্সে আপনার যে ফার্স্ট যে টেক্সটটা তৈরি করছিলেন সেই মেসেজটুকু আপনারা কপি করে এই জায়গাতে পেস্ট করবেন, সে থেকে সেন্ড অপশনে সেন্ড করে দিবেন। যেহেতু আমরা একজন ভাইয়ের কাজ করছি এবং অলরেডি কিন্তু অ্যাপ্লাই করা আছে, তাই আমরা সেই ইনবক্স থেকে রিপ্লাই দিব এবং ইনবক্সে যাওয়ার পরে অলরেডি আজকেই একটা রিপ্লাই আসছিল, যদিও সেটা আমরা হাইড রাখছি। এরপর আমরা নিচের থেকে ফাঁকা বক্স থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট, আমরা এই জায়গা থেকে অ্যাড করব। সো এখানে যাচ্ছি, এরপরে আমরা যে ফর্মটা ডকুসাইন থেকে স্বাক্ষর ভেরিফাই করছি ওই ফর্মটাকে এখানে অ্যাড করব। অ্যাড করার পরে আমরা এই ফাঁকা বক্সে তার যে সমস্যাটা ছিল, তার সাইনের বেশ একটা সমস্যা হচ্ছিল, সো আমরা সেই সমস্যাটাকে এখানে পেস্ট করছি এবং পেস্ট করে আমরা এখানে কিন্তু সেন্ড করছি। সেন্ড করার পর কিন্তু অনেক ক্ষেত্রে এটা 10 থেকে 15 মিনিটও সাকসেসফুল হয়ে যায়, আবার অনেক ক্ষেত্রে এটা 1 দিন বা 2 দিন বা 3 দিন এমনও 7 দিনও সময় লাগতে পারে, কম বেশি হতে পারে। সো আমরা যখন আধা ঘন্টা পরে তার ইনবক্সটাকে চেক দিলাম তখন আমরা দেখতে পেলাম যে মাত্র 10 মিনিটেই কিন্তু কাজটি সাকসেসফুল হয়ে গেছে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপ্লাই করছিলাম 10:49 PM এবং আমাদের সাকসেসফুল কিন্তু 11:01 PM, মাত্র 10 মিনিটে কিন্তু সাকসেসফুলি কাজটা হয়ে গেছে এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সাকসেসফুল মেইলও কিন্তু আসছে। এবং আমরা যদি এবার আগের পে আউটটাকে চেক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আগের পে আউটে একটা আর্নিং সোর্স রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাডস অন রিলস, যেটা আপাতত কিন্তু ফেসবুক ব্যান করে দিছে, সেহেতু এই আর্নিং সোর্স আসলে তারা দিবে না। তবে আপনি যদি এবার যে পে আউটে আমরা নিলাম সেই পে আউটে যদি যান তাহলে আপনি দেখতে পাবেন টোটালি 3টাই আর্নিং সোর্স কিন্তু সাকসেসফুলি লিংক হয়ে আছে। সো আপনারা যদি কিনা আমাদের মাধ্যমে কাজ করে নিতে চান তাহলে আপনারা চাইলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, তবে অবশ্যই বারবার ফোন দিবেন না, আপনারা ডিরেক্ট আমাদের ইনবক্সে যোগাযোগ করুন বা আমাদের ডেসক্রিপশনে থাকা আমাদের পেজ গ্রুপের সকল ইনফরমেশনের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওই লিঙ্ক থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। ওকে, বাট আপনি যদি নিজে অ্যাপ্লাই করতে জানেন তাহলে আপনি ভেবেচিন্তে এই কাজগুলো একটু সুন্দর করে গুছিয়ে মাথা ঠান্ডা করে অ্যাপ্লাই করলে কিন্তু আপনার নিজের কাজটা কিন্তু 100% সাকসেসফুল হয়ে যাবে। সুন্দর আজকে সুন্দর একটি ভিডিও যদি কিনা আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করতে একদমই ভুলবেন না। সুন্দর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।